কুড়িগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটগুলোতে পর্যাপ্ত পশুর সরবরাহ রয়েছে, তবে এখনো বেচাকেনা কম। বাজার দর নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে ভারত থেকে গরু না আসায় স্বস্তিতে আছেন খামারিরা। রাজু মুস্তাফিজের পাঠানো প্রতিবেদন। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর কুড়িগ্রামের পশুর হাটগুলো। বিভিন্ন খামারে পালন করা দেশি জাতের গরু, মহিষ আর ছাগলে ভরে গেছে হাট, তবে বেচাকেনা এখনো জমে ওঠেনি। জেলার অন্যতম সীমান্তের হাটেও এবার ভারতীয় গরু ওঠেনি, তাই দেশীয় গরুর সরবরাহ বেড়েছে। তবে বাইরের ক্রেতা কম থাকায় গরু দ্রুত বিক্রি হচ্ছে না। খামারি এবং পাইকাররা জানান, গরু বিক্রি করে মূলধন উঠছে না। 12টা মোষ কিনে নিয়ে আসছি, কিনার পরে এখানে কোনো একটা মাল বিক্রি করতে পারি নাই। গতবার যে গরুর দাম ছিল ৮০-৮৫ হাজার টাকা, ওই গরুর দাম এবার হয়ে গেছে ১,১,১০,০০০। 3টে বিক্রি করছি, একটায় কিছু টাকা লাভ হচ্ছে, আর 2টে গরুর মধ্যে 10-12 হাজার টাকা লস গেছে। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। 6 মণ 6.5 মণ। তো ওই অনুযায়ী আমি দাম চাচ্ছি আর কি 4,20,30 এরকম দাম চাচ্ছি, কিন্তু মানুষ বলতেছে আপনার 3,40,000, 3.5 লাখ। অন্যদিকে ক্রেতারা বলছেন এবার পশুর দাম গতবারের চেয়ে অনেক বেশি। আবার কেউ বলছেন সাধ্যের মধ্যেও গরু কেনা যায়। 3টে গরু বিক্রি করে আমার লস হয়েছে, আর একটা গরু আছে। আমাদের বাংলাদেশের গরু সবচেয়ে সৌন্দর্য বেশি এবং দাম বেশি, আর ভারতের গরুর দাম কম। আর বর্ডারি গরুগুলো না আসার কারণেই খামারিরা কিছু টাকা পাচ্ছে, যদি আসতো তাহলে এই টাকাটা পাইতো না ওরা। হাট ইজারাদাররা জানান, ক্রেতা বিক্রেতাদের হয়রানি ঠেকাতে এবার নিজস্ব কর্মী সহ পুলিশের বিশেষ টহল দল কাজ করছে। আর হাটে অনিয়ম ও ভারতীয় গরু আসা ঠেকাতে নিয়মিত মনিটরিং করছে প্রশাসন। প্রতিটি হাটে আমরা আমাদের টিম সহ আমরা মনিটরিং করছি, যাতে করে এখানে কোনো অসুস্থ গরু বা অন্য কোনো পথে গরু না আসে, সেটি আমরা প্রশাসনের সহায়তায় সার্বক্ষণিকভাবে মনিটরিং করে যাচ্ছি। অতি বৃষ্টি হওয়ার কারণে দূর দূরান্তের লোক এখনো আসে নাই। যারা গরু নিয়ে আসতেছে তারা বিক্রি করতেছে কম, রেটও কম। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় 2,20,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে পশু প্রস্তুত আছে 2,96,000। মনিরা কাজরি, ৭১।